আমাদের সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড প্যাকেজ সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো। আমরা এই ক্যান্টন ফেয়ার উপলক্ষে এপ্রিল মাসের 13 তারিখ টার্গেট করেছি, 12 অথবা 13 অথবা 14 আমরা টার্গেট করেছি চায়না যাব। চায়না সেখানে আমরা 5 রাত 6 দিন অথবা 6 রাত 7 দিন থাকবো। আগেরবার যেটা 5 রাত 6 দিন দিয়েছিলাম সেটাই রাখার সম্ভাবনা বেশি। আমাদের নর্মাল প্যাকেজ 30,000 সাথে বিমান ভাড়া। এখন যদি আমরা আগে ভাগে সবকিছু করি তাহলে সেটা বিমান ভাড়াটা নয় আরো নিজেদের মতো করে নেব, কারণ বিমান ভাড়া 60-65,000 হয়ে যায় শেষে গেলে। আপনারা যারা চায়না ক্যান্টন ফেয়ারে অংশগ্রহণ করতে চান, সোজা কথা, চায়না ক্যান্টন ফেয়ারের ভিসাটা হচ্ছে পানির মতো সহজ। আপনারা খুব সহজেই ভিসাটা করতে পারবেন। নতুন পাসপোর্টের, সদ্য নবজাত পাসপোর্টে ভিসা করতে পারবেন। আপনার ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই, তারপরে কিন্তু ভিসা করতে হবে। আমাদের অনেকেই যোগাযোগ করেছে এই চায়না ক্যান্টন ফেয়ারের ভিসার জন্য, অনেকে কাগজপত্র দিয়েছে। আমরা ফেব্রুয়ারি মাস থেকে চালু করব। চায়না ক্যান্টন ফেয়ারের শুরুর দিকে আবেদন করে শুরুর দিকে ভিসা নিয়ে আমরা শুরুর দিকে গ্রুপ নিয়ে যাওয়ার চেষ্টা করব। বিমান ভাড়াটা যেন রিজনেবল থাকে সেটা চিন্তা করেছি। এখন বাকিটা আল্লাহ ভরসা। আপনারা যদি অংশগ্রহণ করতে চান, এর আগে আমরা প্রায় 100 জনের উপরে গিয়েছি, প্রায় 100 জনের উপরে গিয়েছি। সেখানে আমাদের কিন্তু কেউ ফেরত আসেনি। একটা লোকও ফেরত আসেনি বলতে আবার অনেকে এটা নেগেটিভ ভাবে না, যারা মানে ওদের কাজে হচ্ছে নেগেটিভ ধরা। আমরা ইমিগ্রেশন শেষ করে সেখানে ঘোরাঘুরি করে তারপর ফেরত এসেছি। তার মানে ইমিগ্রেশন ক্রস করার আগেই ঢাকা থেকে ফেরত দিল বা চায়না থেকে ফেরত, সেটা কিন্তু আমাদের হয়নি। আমরা যেভাবে সবাইকে বলেছি, সবাই সেটার প্রস্তুতি নিয়েছে, সেভাবে গিয়েছি। আল্লাহর রহমতে কারোরই জামালা হয় নাই। জামালা হয় অনেকেরই কিছু মানে অজানা তথ্য থাকার কারণে বা তারা বুঝতে না পারার কারণে অনেকেই ইমিগ্রেশন থেকে ফেরত দিয়ে দেয়। সেটা তাদের আসলে দোষ নাই, অনেকের না বুঝে সেগুলো হয়ে যায়। আমরা সেগুলো কমপ্লিট করে যাই, বিদায় আমাদের সাথে জামালা এখন পর্যন্ত হয়নি। আশা করি ইনশাল্লাহ সামনে হবে না। আমরা যে প্রবলেমগুলো ক্রিয়েট হতে পারে সেগুলো আগেই সতর্ক করে দিয়ে আমরা তাদেরকে নিয়ে যাই। কাজেই আমাদের এখন পর্যন্ত সমস্যা হয়নি, আশা করি হবে না। এর মাঝে যদি আপনারা কেউ চায়না থেকে মানে মালয়েশিয়া অথবা থাইল্যান্ড অথবা কোথাও যেতে চান, তাহলে আমরা সেটা একসাথে যেতে পারবো। আর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমার এই থাইল্যান্ড ট্যুর আছে। যদি যেতে চান যোগাযোগ করবেন, আমি টিকিটগুলো কেটে ফেলবো। যারা যেতে চান, আর যারা যাবেন না, এই জানুয়ারিতে চেয়েছিলাম কিন্তু বিমান ভাড়া 50+, যার ফলে সাহস হলো না। 35,000 টাকার বিমান ভাড়া 50,000 টাকা ইম্পসিবল, তাই আর যাওয়া হয়নি। এখন ফেব্রুয়ারির শেষে একটা প্যাকেজ দিব, যদি যেতে চান যোগাযোগ করবেন।